السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وبه نستعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن محمدًا عبده ورسوله صفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমকে যিনি সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন, যিনি কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারগুলোকে রুদ্ধ করে দিয়েছেন, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে প্রতিদিনের মতো আজকেও কোরআনুল কারীমের এই তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আমরা কোরআনুল কারীমের ধারাবাহিক এই তালিমি মজলিসে সূরা আন-নিসা থেকে পড়ছিলাম। সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আমাদের আলোচনা চলছিল। আলোচনার বিষয়বস্তু ছিল
বান্দার হক সমূহকে আদায় করা। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই ধরনের হকের আলোচনা করেছেন। একটি হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাগ্রে প্রাধান্য দিয়েছেন। পৃথিবীর সব মানুষের মধ্যে হতে সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছেন ওয়ালিদাইনদের বিষয়ে। ওয়ালিদাইন, মা বাবা, যে বিষয়টি নিয়ে আমরা গত 2 দিন আলোচনা করেছিলাম। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধারাবাহিকভাবে আলোচনা করছেন অবিদিল কুরবা, নিকটাত্মীয়। অবিদিল কুরবা, নিকটাত্মীয়দের হকটুকু আদায় করবে। আর আদায়ের ক্ষেত্রে আয়াতের আগের অংশ ইহসান, একে সম্পৃক্ত করে রাখবে। ইবাদতের এটি হচ্ছে সর্বোচ্চ মাকাম এবং আল্লাহর পছন্দনীয় ইবাদত। মাকবুল ইবাদত হচ্ছে সেই ইবাদত যে ইবাদতে ইহসান থাকে বা ইহসান এর সাথে যে ইবাদত করা হয়। ইহসানের সাথে যে ইবাদত করা হয়, সব ইবাদতের বিষয়ে ইহসান প্রয়োজন। ইহসান, মা বাবার সাথে যে ইহসান প্রয়োজন সেটা মা বাবার মতো করে। নিকটাত্মীয়দের ব্যাপার, সেটা নিকটাত্মীয়দের মতো করে। নিকটাত্মীয় বলে রক্ত সম্পর্কিত, রেহেম সম্পর্কিত, রক্ত সম্পর্কিত, বংশ। তুমি যেই বংশের, যে তোমার বংশের, তুমি যেই বংশের, যে তোমার বংশের, যার সাথে তোমার রক্ত সম্পর্ক রয়েছে। রক্ত সম্পর্ক মায়ের সাথে না বাবার সাথে? বাবার সাথে। রক্তের সম্পর্কটা গড়ে ওঠে বাবার সাথে। বাবার রক্তের ধারাবাহিকতা বহন করে সন্তান। আর মায়ের সাথে সম্পর্ক হচ্ছে রেহেমের, রেহেম। তো এই উভয় সম্পর্ক হচ্ছে অবিদিল কুরবা, নিকটাত্মীয়। এক সময় ছিল জাহিলিয়াতের যুগে আত্মীয়তার বন্ধনকে তারা ছিন্ন করত, আত্মীয়তার বন্ধনকে তারা নষ্ট করত এবং আত্মীয়তার হক তারা আদায় করত না। আত্মীয়তা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, অতঃপর যখন তিনি প্রকাশ্য দাওয়াতের আদেশ পেলেন আল্লাহর পক্ষ থেকে, তার দাওয়াতের মাধ্যম দিয়ে তার কাছের আত্মীয়গুলো দূরে সরতে শুরু করল। তিনি এমন কিছু বলছেন যেটা শুনে তার নিকটাত্মীয়রা তার থেকে দূরে সরে যাচ্ছিল। অন্যরা তো আছে, নিকটের আত্মীয়রা তার থেকে দূরে সরে যাচ্ছিল, সম্পর্ক ছিন্ন করছিল। তিনি সম্পর্ক ছিন্ন করেননি, অন্যরা তার সাথে সম্পর্ক ছিন্ন করছিল। এই যে অন্যরা সম্পর্ক ছিন্ন করছিল, এই দোষটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা চাপিয়ে দিল যে মুহাম্মদ আমাদের সাথে বা তার আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। একে বাংলায় কি যেন বলে? উদর পিণ্ডি বুদর খাড়ে, তাই না? উদর পিণ্ডি তাই বলে না? কোন ক্লাসে যেন ছিল এটা বাংলা ইয়েতে? হ্যাঁ, আদর্শ লিপিতে। ও আল্লাহ, তো প্রথম একেবারে। আমি তো মনে সেটা অনার্সের কোনো সাবজেক্ট নেই।
এটাই হওয়া উচিত, অনার্স মাস্টার্সে এই শব্দগুলোই থাকা উচিত, কারণ ওইখানে সব পুদুর পিন্ডি পুদুর গাড়ি চালানো হয়। ছোটবেলায় 1 2 3 কেউ এগুলা এই বাটপারি শিখে না। বাটপারি শিখে হচ্ছে বড় হওয়ার পরে কেমনে বাটপারি করবে, কার হক নষ্ট করবে, কারে তেড়া করবে, কারে ব্যাখ্যা করবে, এগুলো সব উপরের ক্লাসে। নিজের অপরাধকে অন্যের উপরে চাপিয়ে দেওয়া, এটা আইয়াবে জাহিলিয়াতের লোকজনদের জীবন যাপনের যে পদ্ধতি ছিল তার একটা এটা। দোষ করছে ওরা, এই দোষটা চাপিয়ে দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে মুহাম্মদ আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে ফেলেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে ফেলেছে, অথচ তিনি কখনোই আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেননি, বরং তার বক্তব্যগুলো প্রমাণ করে যে আত্মীয়তার বন্ধনকে তিনি মজবুতভাবে রক্ষা করে চলতে চেষ্টা করেছেন, রক্ষা করে চলেছেন। ওরা সম্পর্ক ছিন্ন করেছে। দ্বিতীয়ত, আইয়ামে জাহিলিয়াতের লোকজনগুলো তারা আল্লাহকে গালিগালাজ করত, আল্লাহকে বকাবাদ্য করত। এই অপরাধটাও তারা চাপিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে মুহাম্মদ আমাদের মাবুদকে, আমাদের দেবদেবীগুলোকে গালি দিচ্ছে, আমাদের মাবুদকে গালি দেয়, আমাদের মাবুদকে গালি দেয়। দ্বিতীয়ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিয়ে ওরা কটাক্ষ করলো, ওরা আজেবাজে কথা বললো। তার আদর্শ, তার চেতনা, তার নীতি, তার দাওয়াত, একে নিয়ে মক্কার মুশরিকরা বা জাহিলিয়াতের লোকজনগুলো তার আদর্শকে নিয়ে তারা বিরোধিতা করলো, কটাক্ষ করলো। আর এটাও চাপিয়ে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে ওরা মুহাম্মদ আমাদের নীতি আদর্শের উপরে কালিমা লেপন করেছে। চতুর্থত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করলেন এবং মানুষকে আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্যের দিকে ডাকতে শুরু করলেন। ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপবাদ দিয়ে দিল, মুহাম্মদ বিধর্মী হয়ে গিয়েছে, দ্বীনহীন হয়ে গিয়েছে। সাবি, হ্যাঁ, কি হয়েছে? দ্বীনহীন হয়ে গিয়েছে। কথাগুলো মাথায় রাখো, এগুলো তোমাদের উপরেও আসবে, এগুলো তোমাদের উপরেও আসবে। তুমি দিন মানবা, বলবে এটা বেদিন। আমাদেরকে বলছে না এখন এদেশে হুজুররা গেছে লামা যাবি, কোনো মাযহাব নাই, ও জান্নাতেও যাবো না জাহান্নামেও যাবো না, কই যাব? ও গায়রে মুকাল্লিম, ওর কোনো রাস্তা নাই, ওর কোনো রাস্তা নেই। আমাদেরকে বলে বলে মহিলাদেরকে বলা শুরু করেছে। যে সমস্ত মহিলারা আল্লাহর ইবাদত করছে, দু চারটা মাসালা, যে হাইজ নিফাসরত অবস্থায়, হাইজরত অবস্থায় আল্লাহ সালাত নিষেধ করে দিয়েছেন। হাইজ অবস্থায় সালাত নেই, নিফাস অবস্থায় সালাত নেই, এটার কাজাও নেই, কাফারাও নেই। সিয়াম নাই, পরে সিয়াম কাজা করবে, যেটা কাজা করবে ওটাই আদায় হয়ে যাবে। এই অবস্থায় বাইতুল্লাহর তওয়াফ নেই, অপেক্ষা করবে, ভালো হবে, তারপরে বাইতুল্লাহর তওয়াফ করবে। এছাড়া জিকির, আজকার, দোয়া, ঈদগাহে জামাতের সাথে অংশগ্রহণ, ঈদগাহে গিয়ে সালাত আদায় করবে না, কিন্তু মুসলিম জামাতে অংশগ্রহণ করবে ঈদের আনন্দে। এই যে বিষয়বস্তুগুলো, জিকির করবে, আজকার করবে, কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, যদি প্রয়োজন হয় কোরআন স্পর্শও করবে যদি প্রয়োজন হয়। কেউ কেউ বলেছেন, কোনো কোনো আলেমের উক্তি এগুলো, যে একটা কাপড়ের আবরণ দিয়ে তারপরে যেন ধরে, উলামাদের উক্তি। এটা হচ্ছে ইহতিয়াতান, সম্মান, ইহতিয়াতান, সম্মান। তবে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় অবশ্যই। এখন যে সমস্ত মহিলারা এই মাসালার উপরে আসে যে না আল্লাহ নিষেধ করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিষেধ করেন নাই, এবং মাসিক অবস্থায়
কোরআন ধরা যাবে না মর্মে কোনো দলিল নাই, বিশুদ্ধ দলিল, হাসান পর্যায়ের কোনো দলিল নাই, কিছু নেই। এখন এই মহিলাদের উপরে শুরু হয়েছে। গেছো তোমরা, দিন আছে, ইমান আছে, ইসলাম আছে, যে দিন ধর্ম মানা শুরু করছো হাইজ অবস্থায় কোরআন ধরো। যে মহিলারা মসজিদে যায়, দেখছিস কত বড় খারাপ, মসজিদে যায়, নামাজে যায়, মসজিদে 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 যায়, মসজিদে গেছে তো বাদ, ঈদের সালাত আদায়ের জন্য ঈদগাহে গেছে তো এটাও বিধর্মী হয়ে গেছে। সিনেমায় যায় ওরে কাফের বলবে না, নাটক পাড়ায় যায় ওরে কিচ্ছু বলবে না, মার্কেটে যায় বেহায়া হয়ে ওরে কিচ্ছু বলবে না। কোথায় গেলে বলবে? আল্লাহর ঘর মসজিদে গেলে। নোবেল পড়লে কিছু বলবে না, কোরআন পড়লে হাই কোরআন, সমস্যা নেই। গল্প গুজব আড্ডা মাড্ডা মারবে, কিছু বলবে না। না না না, এই অবস্থা আল্লাহর দাম নেওয়া যাবে না, দোয়া করে যাবে না, না না না, জিকির আজকার কিচ্ছু করা যাবে না, না এই হারাম। এগুলো করলে কি হয়েছে? ও গেছে, ওটা তাল শেষ, এটা বেতাইল্লা, বেতাইল্লা, বেতাইল্লা ধর্ম মানে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উপর, তার আদর্শের উপর, তার বক্তব্যের উপর, তার জীবন যাপনের উপরে, তার বিষয়বস্তুগুলোকে মক্কার মুশরিকরা বুঝতে পারেনি, না বুঝে তারা উল্টো চাপিয়ে দিয়েছে। একে বলে উদর পিণ্ডি বুদর খাড়ে, উল্টো চাপিয়ে দিয়েছে, উল্টো চাপিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত কেন করছো? বলছে আমাদের মাবুদকে গালি দেয়, আমাদের মাবুদকে গালি দিচ্ছে। বলছেন আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করো না। বলছে ওটা বিধর্মী, ও ধর্মকর্ম শেষ, ও বিধর্মী হয়ে গেছে। নিকটাত্মীয়দেরকে ডেকে বলছেন যে দেখো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ যদি কোনদিন তোমাদেরকে পাকড়াও করেন, আমি তোমাদের ভাই ভাতিজা সন্তান এই সেই এই পরিচয় দিয়ে আল্লাহর কাছে বাঁচতে পারবো না। আমি তোমাদের কি হই এই পরিচয় আল্লাহর কাছে দিয়ে তোমরা বাঁচতে পারবে না। তিনি তার চাচাকে ডেকে বলছেন ইয়া আব্বাস, ফুবিকে ডেকে বলছেন ইয়া সাফিয়া, মেয়েকে ডেকে বলছেন এই ফাতিমা, তোমার দুনিয়া লাগলে আমার থেকে নাও, টাকা লাগবে, পয়সা লাগবে, যা লাগবে নিয়ে নাও, তোমাদের কোনো খেদমত করা লাগলে বলো, আমি তোমাদের খেদমত করতেছি। চাল লাগবে, ডাল লাগবে, আলু ভর্তা খাইবা না পেঁয়াজ ভর্তা খাইবা, বাঙালি ফুড খাইবা না অন্য কিছু খাইবা, যা লাগবে নাও। খুযি মিন মালি মা শি'তি, নাও আমার থেকে, কিন্তু তুমি তোমার নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচাও। আল্লাহ যদি তোমাদেরকে পাকড়াও করেন, আমি মুহাম্মদ তোমাদেরকে ছাড়াতে বাঁচাতে পারবো না। বলছে ও তো আত্মীয়তার সম্পর্ক ছিন্নই করে দিচ্ছে। যা বললেন কি, শুনলো কি, বুঝলো কি? তো তিনি বললেন কি, ওরা শুনলো কি, ওরা বুঝলো কি, আর ওরা ফতোয়া না কি বলে ইংরেজিতে, ট্যাগ লাগায় দিল। কিসের ট্যাগ? ট্যাগ লাগায় দিল কি? হ্যাঁ, ট্যাগ লাগায় দিল কিসের? কি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, বিধর্মী হয়ে গিয়েছে, আমাদের মাবুদকে গালি দিয়েছে, অভিন্ন কিছু বলছে। এই জন্য ভাইয়া, উলামাদের বিষয়বস্তু গভীর থেকে বোঝার চেষ্টা করবে, দূর থেকে কোনো ফতোয়া দিবা না, কোনদিন না। উলামাদের, দাঈদের দ্বীনি কাজের বিষয় দূর থেকে কোনো কিছু ছড়বা না, মক্কার মুশরিকদের মতো। বোঝার চেষ্টা করবা কি, কেন, কি হচ্ছে, কি করছে, যা করছে তার সপক্ষে কি আছে, কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে। হ্যাঁ, কোনদিন এই এই উল্টো কাজটা কখনো করবো না। উদর পিণ্ডি বুদর ঘাড়ে কখনোই চাপাবা না।
তুমি কিছু বুঝো নাই, এটা দোষ কি কোনো আলেমদের? একজন আলেমের বক্তব্য শুনেছ বা তার একটা কাজ দেখেছ, তার এই কাজটা তুমি বুঝতে পারো, এবার তার উপরে চাপিয়ে দিবা অপবাদ? বিলকুল না, একদম না, এ বৈধ নয়, এটা বৈধ না, কখনোই, কোনোদিন এটা উচিত না। এজন্য দ্বীনি বিষয়ে উলামাদের বিষয়বস্তুগুলো তাদের কাছে এসে তাদের বিষয়বস্তুগুলো তাদের সাথে আলোচনা করা, কথা বলা, বোঝা, আদৌ কি এটা কি আদৌ আদর্শের পরিপন্থী, মানহাজের পরিপন্থী, আখলাকের পরিপন্থী, এটা কি আদৌ দ্বীনের পরিপন্থী? মনে মনে মন কলা খাওয়া উচিত না, মনে মনে মন কলা খাওয়া উচিত না। মনে মনে কখনো বিরিয়ানি খাইবা না, মনে মনে কখনো মুরগি মুসলিম খাইবা না, মুরগি মুসলিম, মুরগি মুসাল্লাম, মুরগা মুসাল্লাম, এটা কখনো খাইবা না। মনে মনে কখনো আইয়ুব খান হইতে যাবা না, হ্যাঁ, মনে মনে কখনো জাতিসংঘের প্রেসিডেন্ট হইতে যাবা না, এটা এটা মনে মনে হওয়া দরকার। বাস্তবতায় বাস্তবতায় আমাদের এক বড় ভাই আমার একদিন ফোন দিয়ে বলছে যে মোদি ভাই আজকে তো বিশাল ঘটনা ঘটে গেছে। কি হয়েছে ভাই? বলে আমি তো আজকে সকালে ক্লিনটনের সাথে নাস্তা খাইছি। তখন বিল ক্লিনটন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তাহলে আমি তো বিল ক্লিনটনের সাথে নাস্তা খাইলাম আজকে। না, কি কন এটা উল্টা পাল্টা কথা। হ্যাঁ মোদি ভাই বিশ্বাস করেন, এক টেবিলে পাশে বসে তার সাথে নাস্তা খাইছি বিল ক্লিনটনের সাথে। আমি বললাম যে কিছু খায়া ঘুমাইছিলেন না না খায়া ঘুমাইছিলেন? কিছু খায়া ঘুমাইছিলেন না না খায়া ঘুমাইছিলেন? কেমনে ঘুমাইছিলেন? কেমনে ঘুমাইছেন? আর ঘুমের আগে কি অজু করছিলেন না অজু ছাড়া ঘুমাইছিলেন? আপনি তো রোগটা ধরে বানাইছেন। আমি স্বপ্নে ওর লাগে নাস্তা খাইছি আজকে, স্বপ্নে নাস্তা খাইছি। মনে মনে কখনো মন কলা খাবা না, কখনো না, কোনদিন। বাস্তবতায় আসবে, বাস্তবতা অনুধাবন করার চেষ্টা করবে, বাস্তবতা বোঝার চেষ্টা করবে, বাস্তবতা কি, বাস্তবতার সাথে এগিয়ে চলবে। ইসলাম অবাস্তবতার কথা বলে না। ইসলামের একটা বিধি বিধান অবাস্তব নয়। ইসলাম বাস্তব ধর্মী এক দ্বীনের নাম। ইসলাম একদম বাস্তব ধর্মী এক দ্বীনের নাম হচ্ছে ইসলাম, বাস্তব ধর্মী। এবং ইসলামের সব কিছুই বাস্তব ধর্মী, অবাস্তব কিছু না। তো অবিদিল কোরবা, যেখান থেকে এতখানি আসলাম, যে আত্মীয়তার হক আদায় করবে নিকটাত্মীয়দের। আর নিকটাত্মীয় হয় হচ্ছে দুই ভাবে, রক্ত সম্পর্কীয় আর রেহিম সম্পর্কীয়, নিকটাত্মীয়। আর আরেকটা হচ্ছে আত্মীয়তার বন্ধন। নতুন করে বিয়া করলা, এটা তোমার বিয়াই লাগে, ওরে বাবা বিয়াই, ওটা শালা, ওটা শালি। এবং বিয়ের মাধ্যম দিয়ে যে সম্পর্কটা হয়, এই সম্পর্কটা রক্ত সম্পর্কের চাইতেও বেশি মজবুত হয়। নিজের আপন ছোট বোন সারা জীবন খবর লয় না, দুইটা কাপড় কিনা দেয় না, কিচ্ছু না, কিন্তু ঈদ হলেই শালির কথাটা আগে মনে পড়ে, ওর জন্য একটা কিছু লাগবে। ঈদ হলে শালি। নিজের ছোট ভাই কাপড়টা ছিঁড়ে গেছে, ওর খোঁজ খবর নাই, ওর টাকা পয়সা কিছু দরকার, ওর লেখাপড়া করতে পয়সা দরকার, এটার খবর নাই। ওদিক দিয়ে শালা মিয়া ওরে কান্দে করে নিয়ে করে শালারে মোটরসাইকেল কিনা দেয়, একটা মাত্র শালা আমার। এই জন্য আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, এটা বোনেরা বলে থাকে, যে বোনেরা দেখে যে আমার ভাই মাশাআল্লাহ শালির একেবারে, তারা বলে আমি যদি আমার ভাইয়ের বোন না হয়ে শালি হইতাম তাহলে আমার মনের সব দুঃখ মিটে যেত। আর
ছেলেরাও বলে যে আমি যদি ভাই না হইয়া শালা হইতাম তাইলে আমার সব কিছু আমি ঠিকঠাক মতো পাইতাম। আল্লাহ শুকরিয়া, আমার শালাও নাই, শালিও নাই। এটা আল্লাহ শুকরিয়া, শালাও নাই, শালিও নাই, ঈদে কোনো খরচই নেই, কোনো শালা শালিরে 2 টাকা সালামি দেওয়া লাগে না, নাই। এটা আল্লাহ শুকরিয়া। কেউ দুলাভাই করে ডাকেও না, কেউ দুলাভাই বলে ডাকেও না, পয়সাও কাটে না, কিচ্ছু না। আল্লাহ শুকরিয়া, শালাও নাই, শালিও নাই। আল্লাহ বাঁচাইছেন এই আযাব থেকে। এটা একটা আযাব আর গজব। এই সম্পর্কটা আসলে এইরকম, নিজের ভাই বোনের রক্ত সম্পর্ক, রেহিমের সম্পর্ক, এদের হক আদায় করে না। বিয়ের পরে পুরা শ্বশুর বাড়ি মুখে, যা করে সব শ্বশুর বাড়িতে। বাহ, বাজার সদাই, হাট হাট, হ্যান ত্যান, এই সেই, কত কিছু, কত কিছু। তখন ভাই বোনরা দেখে বলে ওর ভাই আর ওর বোন না হয়ে ওর শালা শালি হইলে ভালো হইত। এর বাস্তবতা আছে, অবাস্তব না। আমাদের দেশের এটা একটা আজে বাজে কালচার, আজে বাজে কালচার। এই হিন্দুদের থেকে এসছে, এই হিন্দুদের থেকে এসছে, হিন্দু ধর্ম থেকে এসছে। আমাদের দিনে, আমাদের ইসলামে শালীর কোনো প্রাধান্যতাই নেই, ভাবির কাছে দেবরের কোনো প্রাধান্যতাই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবরের কথা ভাবিকে বলছেন আল হাম্মু আল মাউত, আল হাম্মু আল মাউত। দেবর হচ্ছে একজন মহিলার জন্য মৃত্যু, মৃত্যুদূত, মৃত্যুর দূত। তার মানে ওর সতীত্ব, ওর ইজ্জত, ওর আব্রু, ওর সব কিছু ওর ছিন্ন ভিন্ন করে ফেলে। ভাইয়ের অনুপস্থিতিতে ভাইয়ের ইজ্জত সম্মান সব ভেঙে চুরে শেষ করে ফেলে। আর ওদিক দিয়ে শালিয়া দুলাভাই কত আজে বাজে হারাম কত কিছু করতেছে। এগুলো সব হিন্দু ধর্মের কালচার। এই আমাদের পাশের দেশের ওদের কালচার, ওদের মধ্যে এগুলো সব, ওদের মধ্যে, ওদের এগুলো কোনো বাদ বিচার নেই। পূজার মধ্যে একসাথে নাচে গায়ে, ঢলা ঢলি, ডান্স, এই সেই, আবি চাবি, যা ইচ্ছা। আমাদের এখানে এগুলো, আমাদের এখানে এটা। কিন্তু পাশাপাশি বসবাসের কারণে, ইলমের অভাবের কারণে ওদেরটাই আমাদের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে শ্বশুর বাড়ির আত্মীয়রা অবিদিল কোরবায় রূপান্তর হয়েছে, অবিদিল কোরবাতে রূপান্তর হয়েছে। এটাই রূপান্তর হয়েছে। এখন বাকি থাকলো স্ত্রী কি অবিদিল কোরবান অন্তর্ভুক্ত? না, স্ত্রী স্ত্রী। আর একটা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নিসাউকুম হারসুল লাকুম হুন্না লিবাসুল লাকুম। এটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যা খাবে তাই খাওয়াবে, যা পড়বে তাই পড়াবে, মর্যাদা দিবে, সম্মান করবে, সে তোমার স্ত্রী। তুমি তার থেকে শান্তি নিবে, সে তোমার থেকে শান্তি নিবে। উত্তম ভাবে তার সাথে সংসার করবে, তাকে কষ্ট দিবে না, তাকে আঘাত করবে না, তাকে মারবে না, তার উপরে জুলুম করবে না, তার উপরে অত্যাচার করবে না। অনেক কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রেখেছেন, অনেক কিছু বলে রেখেছেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন স্ত্রী অবিদিল কোরবান অন্তর্ভুক্ত নয়? স্ত্রীর সাথে বিচ্ছেদ বৈধ না অবৈধ? তালাক দেওয়া বৈধ না অবৈধ? বৈধ। কিন্তু মা বাবার সাথে, ভাই বোনদের সাথে, রক্ত এবং রেহেমের সম্পর্কের লোকজনদের সাথে বলতে পারবা তালাক, তোরে বাইন তালাক, তোরে রেজাই তালাক, তোরে তালাকে মুগাল্লাদা, আরো কত কিছু, তোরে 1000 তালাক, তোরে 3000 তালাক। সম্ভব? আর বউকে এটা বলা সম্ভব? সম্ভব মানে মদ খায় তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর নানিরে তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক, কোটি কোটি তালাক। তোর আমি তালাক দিয়ে রাখলাম, কিয়ামত পর্যন্ত তালাক চলতে থাকবো। আল্লাহু আকবার। বাঙালি তালাক এগুলো, বাঙালি তালাক। আমাদের পিছনের বাসার একটা ওর বউর এইভাবে তালাক, তোরে কিয়ামত পর্যন্ত তালাক, ওরে কিয়ামত পর্যন্ত তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাঙালি
বাঙালি মুসলিমদের কালচার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। স্ত্রী হচ্ছে স্ত্রী, স্ত্রী হচ্ছে স্ত্রী। ও নারী, কিন্তু ও মায়ের অধিকার পাবে না। ও নারী, ও বোনের অধিকার পাবে না। ও নারী, ও মেয়ের অধিকার পাবে না। ও নারী, ও খালার অধিকার পাবে না। ও নারী, ও ফুপুর অধিকার পাবে না। ও পাবে কিসের অধিকার? স্ত্রী হওয়ার অধিকার, স্ত্রী হওয়ার সম্মান, স্ত্রী হওয়ার মর্যাদা। আমরা না এগুলো সব ভুলিয়ে ফেলি। বউয়ের কথা শুনে মায়ের সাথে ঝগড়া করি, বউয়ের কথা শুনে মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করি, বউয়ের কথা শুনে মায়ের সাথে দিনের পর দিন মায়ের সাথে কথা বলতো, বাবার সাথে কথাবার্তা বলতো। অথচ ইসলাম এর উল্টোটা বলছে, এর উল্টোটা বলছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলের কাছে, ইসমাইলের কাছে সংবাদ পাঠিয়ে দিলেন যে চৌকাঠ পাল্টে ফেলো। তিনিও পাল্টে ফেলবেন। চৌকাঠ মানে বাড়ির স্ত্রী, বাড়ির স্ত্রী। চৌকাঠে ঘুম ধরছে, এই চৌকাঠ যথেষ্ট না, ঠিক না, পাল্টে ফেলো। বাবার কথায়, আর আমরা কি করছি? বউয়ের কথায় বাবারে তালাক, বউয়ের কথায় মায়ের তালাক, বউয়ের কথায় সংসার আলাদা, বউয়ের কথায় মায়ের সাথে আর খায় না। না মা, তোমার লগে আর এক পাতিলে খাওন যাবো না। বউয়ের সাথে এক পাতিলে খায়, মায়ের সাথে এক পাতিলে খায় না। তোমার লগে খাইতে পারো না, তোমার লগে খাইতে পারো না, তোমার লগে সংসার চলবো না। তুমি আমার বউর এইরকম দেখো না, সেরকম দেখো না। তো পুরো উল্টো। কোত্থেকে যে মুসিবত আসলো! আল্লাহুম্মা লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা। আল্লাহর কাছে খুব দোয়া করবে, আল্লাহ যে দিনটা আমাদেরকে দিয়েছো, এর থেকে তুমি তো, এর থেকে মুসিবত গুলোকে উঠিয়ে নাও আল্লাহ। আমাদের এই দিন যেন আমাদের মুসিবতের কারণ না হয়, এটা যেন আমাদের মুসিবতের কারণ না হয়। আল্লাহ, এটা মুসিবত তো বাবা, বিলকুল মুসিবত, পুরাপুরি মুসিবত। এটা কিভাবে সম্ভব? বউয়ের কথা শুনে মায়ের সাথে সম্পর্ক ছিল, বাবার সাথে সম্পর্ক ছিল। বউয়ের কথা শুনে মা বাবার সাথে বছরের পর বছর কথা বলে না। বউয়ের কথা শুনে মায়ের সাথে পাতিল আলাদা, বউয়ের কথা শুনে বাড়ি আলাদা করে ফেলছে, ফ্ল্যাট আলাদা করে ফেলছে। এবং মা বাবার অন্তরে আল্লাহ এত রহম দিয়েছেন, দেখে বউয়ের সাথে নিয়মিত ঝগড়া হচ্ছে মাকে কেন্দ্র করে, বাপকে কেন্দ্র করে। মা ডেকে বলে, বাবা থাক বাবা, অশান্তি করার দরকার নাই, এই অশান্তি করিস না, আমি নাহলে একটু কষ্ট করুন করুন বাবা, ঘরের ভিতরে অশান্তি করিস না, তুই বাবা একটু আলাদা হয়ে যা, তুই বাবা দূরে থাক, হ্যাঁ তুই আমার কাছে আসিস কিন্তু দূরে থাক। মা এই কথা বলে, মা নীরবে নিভৃতে তার চোখের পানি মুছে, তার চোখের পানি মুছে। একটা মায়ের দ্বারা সম্ভব তার সন্তানকে তার চোখের আড়াল করে দেওয়া? কোনোদিন হয় এটা? যে মা তার বাচ্চাটাকে পেটে ধরলো, দুধ খাওয়ালো, কোল দিল, শৈশব, কৈশোর, যৌবন পর্যন্ত দেখে রাখলো। এবং একজন মায়ের কাছে তার ছেলেটা যত বয়স হোক, দাড়ি পেকে গিয়েছে, তারপরে বলে, আরে আমার ছোট ছেলেটা। এরপরে মা শরীর হাতায় হাতায় দেখে। আমি যে বাসায় যাই মাঝে মাঝে, কখনো কোনো কারণে যদি কাপড় খোলা লাগে, পিঠটা খালি থাকে, মা শরীর এইভাবে হাতায় দেখে, কি রে বাবা, এটা কি হয়েছে, এটা কি হয়েছে, এটা কি হয়েছে, এরকম কেন, পিঠে এটা কিসের দাগ, তোর তো এই দাগ ছিল না, এরকম তো ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের দ্বারা সম্ভব। একটা মা এটা সহ্যই করতে পারে না, একটা বাবা এটা সহ্যই করতে পারে না যে সন্তান তার চোখের আড়ালে চলে যায়। সেই জায়গায় বউয়ের অশান্তি হচ্ছে, ঘরে ঝগড়া হচ্ছে, এই হচ্ছে, শেষ পর্যন্ত মা নিজের সম্মান ধরে রাখতে বলে, বাবা তুই আলাদা খা, আমি আলাদা খা, আমারটা আমি করে নিব রে বাবা, ইনশাআল্লাহ থাক, তুই আসিস, তুই ভালো থাক বাবা, আমি তোর ভালো চাই, তোর ঘরে অশান্তি হোক আমি চাই না, এটা আমি চাই না। আমরা আসলে সন্তান হিসেবে খুব অযোগ্য। আমরা মাকে গালি দেই, আমরা বাপকে গালি দেই। সুবহানাল্লাহ। আমরা মা বাবাকে আমাদের থেকে দূরে সরিয়ে দেই। বউয়ের মনের সন্তুষ্টি ধরে রাখতে, বউকে আনন্দিত করতে, বউয়ের হাসি মুখ দেখার জন্য, বউয়ের সাথে বিবাদ মিটাতে গিয়ে মাকে বাবাকে আমরা পরিত্যাগ করেছি, ভাইকে পরিত্যাগ করছি, বোনকে পরিত্যাগ করছি। না, এটা না। ইসলাম
বাস্তবতার দিন, মনে রাখতে হবে ইসলাম বাস্তবতার দিন। ব্যালেন্স করে চলতে হবে। মাকে মায়ের জায়গায়, বাবাকে বাবার জায়গায়, স্ত্রীকে স্ত্রীর জায়গায়, বোনকে বোনের জায়গায়, শালীকে শালীর জায়গায়। শালীর সাথে পর্দা আছে না, বোনের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোনকে বোনের জায়গায় রাখো, ভাইকে ভাইয়ের জায়গায় রাখো, শালাকে শালার জায়গায় রাখো, শ্বশুরকে শ্বশুরের জায়গায় রাখো, বাবাকে বাবার জায়গায় রাখো, বাবাকে বাবার জায়গায় রাখো। যেই বিয়ে করলো শ্বশুর এখন ওনার মাথার তাজ, বাপের কথা আর ভাল লাগে না। বাপের নামে শ্বশুরের কাছে গিয়ে বিচার দেয়, জানেন আব্বাজি, আব্বারে বললাম, আব্বা এটা দিল না, ওইটা দিল না, সেটা দিল না, হ্যান না তেন না। শ্বশুরের কাছে বাপের নামে গিয়ে বিচার দেয়। নালায়েক, ইতর, খবিস, খবিস। শ্বশুরের কাছে বাপের নামে বিচার দেয়। 30টা বছর যে বাবার কাছে লালিত পালিত, সেই বাবার নামে বিচার দিচ্ছে শ্বশুরের কাছে না। অবিদিল কুরবা, নিকটাত্মীয়দের হক আদায় করো, হক আদায় করো নিকটাত্মীয়দের, রক্ত সম্পর্কীয়দের, রেহেমের সম্পর্কীয়দের। আর নতুন করে যে আত্মীয়তার বন্ধন তোমার সাথে সূচিত হয়েছে, এদের সাথে সদ্ব্যবহার করো। আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা? হ্যাঁ, তবে ঈদে, বকরি ঈদে, বিভিন্ন অনুষ্ঠান ঈদে অবশ্যই শ্বশুর বাড়িকে প্রাধান্য দিবা, নিজেরটাকে দূরে রাখবা, ঠিক আছে না? অবশ্যই শ্বশুর বাড়িকে, শ্বশুর বাড়ির শ্বশুর আসবে, এই আসবে, শ্বশুর মশাই, শ্বশুর কেবলা, ঘর বাড়ি ধুয়ে মুছে আতর গোলাপ গোলাপ সব দিয়ে। আর বাবা তোমার ঘরে এসছে, তোমার গোলা হাইগা থাকবে, আনে মাইয়া মুইতা থুইছে ওই জায়গায়, আপত্তির কিছু নেই। বাপ তো, শ্বশুর আসতেছে, তাড়াতাড়ি গোছ গাছ করে একদম সে সব রেডি করে রাখবা। আর বাপ মা, মায়ে তো বাপে তো সি এরকম। ভালো ভালো খাবার দাবার রান্না বান্না হলে আগে শ্বশুর বাড়ি না, মা বেঁচে আছে আগে মা, বাবা বেঁচে আছে আগে বাবা। আর সব কিছুতে একটা সাম্যতা রেখে চলা, একটা সাম্যতা, একটা সৌন্দর্য রক্ষা করে চলা, সব কিছু ইহসানের সাথে নিকটাত্মীয়দের হক আদায় করে, ইহসানের সাথে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রায় বক্তব্যে, প্রায় খুতবা শেষে কোরআন কারীমের একটি আয়াত তিনি তিলাওয়াত করতেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইযিল কুরবা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ইহসান, আল্লাহ আদেশ করেছেন আদল করো, ইহসানের জিন্দেগি যাপন করো। জীবন যাপন করবে দুনিয়াতে, তো ইহসানের জীবন, একে বেছে নাও ভাইয়া। দুনিয়াতে জীবন যাপন করবে, ইহসানের জীবন যাপন করবে। ইহসান, এই গত কয়েকদিন আগে আমাদের আব্দুর রহিম ভাই বলল, সম্ভবত শনিবারে না শুক্রবারের রাতে, আমাদের কাশিমপুর মসজিদে আমি যেখানে খুতবা দিতাম, ওইখানের একজন মুসল্লি, তার 2টা বাচ্চা আমাদের আশুলিয়া মাদ্রাসায় পড়ে। তার ছোট বাচ্চা 3.5 বছরের মেয়ে, তারই ভাইয়ের সাথে দোকানে গেছে, দোকানের পাশেই রাস্তা, মেয়েটা হেঁটে রাস্তার মধ্যে চলে এসেছে, তো একটা পিকআপ ওইখান থেকে আসছিল দ্রুত গতির, এসে চাপা দিয়েছে, তো ওইখানে একদম স্পট মারা গেছে, একেবারে স্পটেই মারা গেছে 3.5 বছরের বাচ্চা। ভাই সংবাদ শুনলেন, স্পটে আসলেন, লোকজন ড্রাইভার আটকাইছে, গাড়িকে আটকাইছে, উনি এসেই প্রথমে বললেন, এই ড্রাইভারের উপর কেউ আঘাত করবে না, একটা টাচ করবে না, কেউ কেউ মারবে না, কিচ্ছু বলবে না। এর অর্থ কি? আল্লাহ যা দেওয়ার ছিল তাই দিয়েছেন, আল্লাহ যা নেওয়ার তা নিয়ে চলে গিয়েছেন, এবং বিনা শর্তে, কোনো শর্ত ছাড়া ড্রাইভারকে তিনি
লিল্লাহ মাফ করে দিয়েছেন, মাফ করে দিলাম, আমি ছেড়ে দিলাম একে, বিনা শর্তে কোনো কথা বলো না, একে আমি মাফ করে দিলাম। যাক, আল্লাহ সন্তান দিয়েছিলেন, আল্লাহ সন্তান নিয়ে চলে গেছেন, বিনা শর্তে মাফ করে দিলেন। চাইলে কিন্তু তিনি বিচার করতে পারতেন, চাইলে মামলা হতো, চাইলে জরিমানা দিতে পারতেন, অন্তত লাখখানিক টাকা তো আসতো, কিন্তু এই টাকা দিয়ে কি করবে? সন্তান চলে গেছে, টাকা দিয়ে তো আসবে? এটা হচ্ছে ইহসানের জীবন, ইহসান করা। কয়েক বছর আগে পৃথিবী বিখ্যাত একজন প্রখ্যাত আলেম শেখ মুনাজ্জিদ, আল্লাহ হেফাজত করেন, অনেক ধরনের মন্তব্য তাকে নিয়ে আছে, আমরা সেদিকে না, তার খিদমত, পৃথিবী বিখ্যাত একজন আলেম, পৃথিবী বিখ্যাত একজন স্কলার, বিশ্ব নন্দিত ব্যক্তিত্ব, তার ছেলেকে মেরে ফেলল সৌদি আরবে, তার ছেলেকে খুন করে ফেলল, মেরে ফেলল। সবাই চিন্তা করছিলেন সৌদি আরবের রাষ্ট্রীয় বিচার খুব মজবুত, আইন। তিনি জানাজায় সে ঘোষণা দিয়ে দিলেন, আমার ছেলের কাতিলকে আমি লিল্লাহ মাফ করে দিলাম, লিল্লাহ মাফ করে দিলাম, একদম লিল্লাহ। ইহসানের জীবন আল্লাহ খুব পছন্দ করে, ইহসানের জীবন আল্লাহ খুব পছন্দ করে। আমরা এই জায়গাটাতে আসতে পারি, আমরা এই জায়গাটাতে আসতে পারি, এই জায়গায় আসা খুব কষ্টের। শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান বাধাগ্রস্ত করে, বাধাগ্রস্ত করে, খুব খুব বাধাগ্রস্ত করে। এরকম আমাদের ইতিহাস রয়েছে মুসলিমদের, কত দাসকে আল্লাহ সন্তুষ্টির জন্য আজাদ করে দিয়েছেন মুসলিমরা, কত দাসীকে আজাদ করে দিয়েছেন মুসলিমরা, কত দাসীকে আজাদ করে দিয়েছেন, কত দাসকে আজাদ করে দিয়েছেন, কত বিচার, কত প্রাপ্তি, কত হককে তারা এমনিতেই মাফ করে দিয়েছেন। মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ এটা খুব পছন্দ করেন। একজন সাহাবীর জান্নাতের সুসংবাদ এসেছিল আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহ তার জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। যখন তার জান্নাতের সুসংবাদ আসলো, অন্য সাহাবীরা হতবাক হয়ে গেলেন, এই লোকের মধ্যে তো এমন কিছু দেখা যায় না, বিশেষ কোনো আমল দেখা যায় না যার কারণে তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ আসতে পারে। লোকজন তার পিছনে লেগে গেলেন। এই পিছনে লাগার উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া না, খোঁচা দেওয়া না,